শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের 126 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর জানো তো বন্ধুরা, আমাদেরও কিন্তু কালকের মতো আমার মেয়ের আজও সেই একই অবস্থা। তো আমি আজকের ভিডিওটা নিয়ে এসেছি শুধুমাত্র আমার মেয়ের জন্য। আমার মেয়ের সম্পর্কে কিছুটা কথা তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি কেউ স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখার পর, আমার কথাগুলো শোনার পর তোমাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। জানো তো বন্ধুরা, আমার মেয়ে যখন হয়েছিল তখন কিন্তু 2 কিলো 700 হয়েছিল, কিন্তু আমার ছেলে হয়েছিল পুরো 2.5 কিলো। তো যাই হোক বন্ধুরা, হসপিটালে যখন ছিলাম তখন কিন্তু মেয়ে পুরোপুরি সুস্থ ছিল, পুরো ভালো ছিল, কোনো কান্নাকাটি কিছুই করতো না। তো যাই হোক, সঙ্গে আমার মা গেছিল। তো বাড়িতে আসার পর আমার মা কিন্তু 4 দিনের মাথায় চলে গেছিলো। আর শাশুড়িও এসেছিল, শাশুড়িও কিন্তু 8 দিনের দিন চলে গেছিল। আর শাশুড়ি যখন ছিল, মানে আমার মা বাড়িতে চলে যাওয়ার পরেই কিন্তু আমার মেয়ে না কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর তখন আতুর ঘর, তখন থেকেই কিন্তু ভীষণ কান্না করতো। ওই দিনের বেলা ঘুমোতো আর রাতের বেলা কান্না করতো। আর শাশুড়িও 8 দিনের দিন চলে গেল, তখন কিন্তু বাড়িতে আমি, আমার ছেলে আর আমার মেয়ে। আর রাতে করে তোমাদের দাদাভাই কিন্তু নাইটে কাজ হতো, তো ও না নাইটে কাজে যেত। আর বাচ্চা সামলানোর মতো ছিলাম আমি আর আমার ছেলে। তো জানো তো বন্ধুরা, রাতে না আমার ছেলে তখন বয়স 5.5 বছর। তো যখন কান্না করতো কিছুটা সময় আমার ছেলে সামলাতো, আর কিছুটা সময় কিন্তু আমিই সামলাতাম। আর আমার বর না ওকে এমন অভ্যেস করেছিল যে পায়ের পরে নাচিয়ে নাচিয়ে চুপ করাতে হতো, আর সেটাই কিন্তু আমি আর আমার ছেলে করতাম। তো যাই হোক, এইভাবে রাতটা পার করতাম। আর দিনের বেলা তোমাদের দাদাভাই যখন বাড়িতে চলে আসতো, তোমাদের দাদাভাই কিন্তু সব কাজবাজ করে রান্নাবান্নাটাও করে নিত। এইভাবেই কিন্তু আমাদের দিন পার হয়ে যেত। আর তারপরেও কিন্তু আমার মেয়ের আরও একটা সমস্যা ছিল। জানো তো বন্ধুরা, যখন কান্না করতো আমি না ওকে দুধ খাইয়ে দিতাম, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ও না পুরো কাঁচা দুধ উপড়ে দিত। তো আমাদের তখন এমন সমস্যা ছিল, ডাক্তার কাছে নিয়ে যাওয়ারও কোনো লোক ছিল না। আর এইভাবেই কিন্তু মেয়ে বড় হয়েছে। তারপরে যখন 3 মাস হলো, আমরা কিন্তু বসিরহাটে একটা বড় ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। 3-4 হাজার টাকা খরচ করে ডাক্তারটা দেখিয়েছিলাম ঠিকই, কিন্তু জানো তো বন্ধুরা, কোনো সমস্যার কিন্তু সমাধান হয়নি। তো এইভাবেই কিন্তু ছিল, আর কান্নাটা কিন্তু বন্ধই হয়নি। আর যখন ওর বয়স 7 মাস হয়ে গেছিল, তখন কিন্তু ওকে খিচুড়ি রান্না করে খাওয়াতাম। তো কিভাবে খাওয়াতাম জানো তো বন্ধুরা, খিচুড়ি রান্না করে ওই যে তারের চা ছেঁকনিগুলো হয় না, ওতে করে কিন্তু ছেঁকে নিয়ে মিহি করে তারপর ওষুধ খাওয়ানো যে ড্রপগুলো ছিল ওতে করেই কিন্তু মেয়েকে খাইয়ে দিতাম। তো জানো তো বন্ধুরা, প্রায় 1 ঘন্টা ধরে কষ্ট করেই কিন্তু ওকে খাওয়াতাম। তারপরেও কিন্তু ও না কান্না করে সব খাবারই কিন্তু উপরে আমাদের গায়েও ফেলতো, আর তাছাড়া ওর গায়েও ভর্তি হয়ে যেত। তো তারপরে ওকেও পরিষ্কার করাতে হতো, আর আমাদেরকেও স্নান করতে হতো। এইভাবেই কিন্তু মানুষ করেছি আমার মেয়েকে। আর সব ফেলে দিত বলে আবার করেও কিন্তু সব কিছু রান্না করে আবারও এইভাবে 1 ঘন্টা ধরে কষ্ট করে খাওয়াতে হতো। আর সেখান থেকেই কিন্তু আমার মেয়ে এখনো পর্যন্ত চিবিয়ে খাওয়া কী জিনিস খুব একটা জানে না। জানো তো বন্ধুরা, শুধুমাত্র আমার মেয়ে যখন একা কোনো জিনিস খায় তখন হয়তো একটু আধটু চিবিয়ে খেয়ে নেয়। আর আজকে কিন্তু সকালবেলা আমি রান্না করার পর ওকে না বলছিলাম যে তুমি রাতে বমি করেছো, তোমাকে কিন্তু একা একা চিবিয়ে খেতে হবে। তাই আজকে কিন্তু ওকে একা খাওয়ার জন্য ভাতটা বেড়ে দিয়েছি। তো দেখো, ওর দাদার সঙ্গে কিন্তু কিছুটা ভাত খেয়েছিল।
তারপরেই কিন্তু এটা খাবো না সেটা খাবো না করে বাজনা করছিল। আর ওর খেতে খেতে কিন্তু ওর দাদারও খাওয়া শেষ হয়ে গেছে। তো দেখো 2-4 গাল ভাত খেয়েই কিন্তু 3-4 ঢোক জল খেয়ে নিয়েছে। আর তারপরেই কিন্তু শুরু করে দিয়েছে, আমি খাবো না, তুমি খাইয়ে দাও, বাইরে যাব, মানে এরকমই করতে করতে ও না কিছুই খেতে চায় না। আর কাল রাতেও কিন্তু বমি করেছিল সেই একই টাইমে। তার জন্যই খাওয়া দাওয়া কমপ্লিট করে ওকে না একটু ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি। আর আমার মেয়ের এই সব সমস্যার জন্যই কিন্তু ওকে না আমি একবার একটা শিবের থানেও নিয়ে গেছিলাম। তো জানো তো বন্ধুরা, সেখানে কিন্তু 3 রকমের ভাজা নিয়ে যেতে হয়েছিল আর ভাত। তো জানো তো বন্ধুরা, সেগুলো না ওরা একটু মন্ত্র পড়ে দিয়েছিল। আর ওখানে বসেই কিন্তু মেয়েকে খাইয়েছিলাম। আর তারপরেই কিন্তু কিছুদিন মেয়ে কিন্তু ভালোই ছিল। আর তারপরে দেখো সেই একই সমস্যা, যদি 1 মাস ভালো থাকে তো পরের মাসে কিন্তু একটা না একটা লেগেই থাকে সেই একই সমস্যা। আর আজ পর্যন্ত বুঝতেই পারলাম না যে আমার মেয়ের কী হলো। তো যাই হোক বন্ধুরা, ডাক্তার দেখিয়ে চলে এসেছি। আর আসার সময় এই ফুলকপিটা নিয়ে এসেছি। আর জানো তো বন্ধুরা, মেয়েকে খাওয়াবো বলে এই কমলা লেবুগুলোও কিনে এনেছি। আর ডাক্তার না এই যে ওষুধগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই ওষুধগুলোই কিন্তু দিয়েছে। বলল আমার মেয়ের শরীরে নাকি একটা বড় কৃমি রয়েছে, তার জন্যই কৃমিটা যখন মেয়ে ঘুমিয়ে থাকে তখন হয়তো নাড়াচাড়া করে, আর তখন না ওর পেটের ভিতরে একটু গুলানি ভাব ওঠে, আর তখন ও বমি করে ফেলে। তো যাই হোক, আর এই যে দিল এটা কিন্তু হজমের জন্য আর গ্যাসের জন্য। আর ওই যে ছোটোটা ওটা কিন্তু কৃমির সমস্যার জন্য। তো বন্ধুরা, এখন বাজে বেলা 12:30। আর আমার কিন্তু বাড়িতে এসে ঘর বারান্দা সব কিছু মোছা হয়ে গেছে। আর ছেলেকেও বলেছিলাম স্নান করে পুজো দিতে, ও কিন্তু পুজো দিতে চলে গেছে। আর ঘরে না যে টুকিটাকি জামা কাপড়গুলো অগোছালো হয়েছিল সেগুলো একটু গুছিয়ে রাখছি। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে মেয়েকে একটু স্নান করিয়ে দেবো, তারপরেই কিন্তু আমিও স্নান করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।